সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের লিসন 12 অ্যান আনসিন বিউটি অব বাংলাদেশ, বাংলাদেশের অদেখা সৌন্দর্য। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। আশা করি না টেনে দেখলে উপকৃত হবে। দেখো, এখানে প্রথমেই কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি প্রশ্ন করেছে। এরপরে বড় একটি প্যাসেজ রয়েছে এবং তারপরে একটি অসম্পূর্ণ ডায়লগ রয়েছে। এই যে একটি অসম্পূর্ণ ডায়লগ দেখতে পাচ্ছ, এটি তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এবং এরপরে এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে সি নাম্বারে রয়েছে দেখো একটি ম্যাচিং টেবল, অর্থাৎ এই টেবলটাকে ম্যাচিং করতে হবে। এবং সর্বশেষ ডি নাম্বারে বলেছে রাইট আ প্যাসেজ অন আ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট ইউ নো, অর্থাৎ তুমি জানো এমন একটা টুরিস্ট স্পট সম্পর্কে তোমাকে একটি প্যাসেজ লিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা সবগুলো অ্যাক্টিভিটি সম্পন্ন করতে চলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো লিসনটি শুরু করার পূর্বেই এই লিসন থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিতে চাই, যা জানা থাকলে তোমাদের এই প্যাসেজটা বুঝতে খুবই সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই লিসন থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো হলো অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ, ল্যান্ডস্কেপ প্রাকৃতিক দৃশ্য, ক্রিস্টাল ক্রিস্টাল মানে হচ্ছে স্ফটিক, এরপরে দেখো ইন্ডিজেনাস মানে হচ্ছে আদিবাসী, এরপরে 5 নাম্বার দেখো প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, প্রমোট প্রচার করা, ট্রেডিশন ঐতিহ্য, সিরামিক মৃৎশিল্প সংক্রান্ত, ভ্যালি উপত্যকা, অ্যাবান্ডন্ড পরিত্যক্ত। এরপরে 11 নাম্বার সিনিক মানে হচ্ছে মনোরম, গ্লোরি মহিমা, মডেস্ট বিনয়ী বা নম্র, একাডেমি একাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠান, রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বশীল, চার্মিং মনোমুগ্ধকর। এরপরে দেখো 17 নম্বরে রয়েছে ডাইভার্স বিচিত্র বা বিভিন্ন, 18 নম্বরে রিচনেস মানে হচ্ছে সমৃদ্ধ, ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, আনসিন আনসিন মানে হচ্ছে অদেখা বা অজানা, অর্থাৎ যেটা সম্পর্কে আমরা জানি না। এরপর দেখো 21 নম্বর রয়েছে আই ক্যাচিং মানে হচ্ছে চোখ ধাঁধানো, অর্থাৎ যা একবার দেখলে আর চোখ ফেরানো যায় না এরকম বিষয়, এগুলো হচ্ছে আই ক্যাচিং। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওয়ার্ড মিনিং দেখে নিলাম, এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটি এখন আমরা বাংলা অর্থ সহ পড়ি। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এটি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নোন টু আস। অল্প কয়েকটি চোখ ধাঁধানো গন্তব্য সম্পর্কে আমরা জানি। বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস লেইং ইন দ্য গ্রিন রিমোট কান্ট্রিসাইড দ্যাট আর লেস নোন টু আজ। কিন্তু আরও অনেক জায়গা রয়েছে যেগুলো সবুজ দূরবর্তী গ্রাম্য এলাকা, কিন্তু এগুলো সম্পর্কে আমরা খুব কমই জানি। সুসং দুর্গাপুর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেস। এরকমের একটি জায়গা হচ্ছে বিরিশিরির সুসং দুর্গাপুর, অর্থাৎ এই যে বিরিশিরির সুসং দুর্গাপুর নামক একটা জায়গা, এটা সম্পর্কে আমরা তেমন একটা জানি না, কিন্তু এটাও হতে পারে বাংলাদেশের পর্যটন কেন্দ্রের একটি অন্যতম আকর্ষণ। এরপরে দেখো সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ। সুসং দুর্গাপুরে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিল, অর্থাৎ এটা অবস্থিত স্বচ্ছ সোমেশ্বরী নদীর তীরে এবং যা গারো পাহাড়ের কাছে। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়া ফ্রম হিয়ার। এখান থেকে তুমি ভারতের রাজ্য মেঘালয়ের পর্বত দেখতে পাবে। দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইট ইজ গ্লোরি ইন দিস স্মল রুরাল ল্যান্ডস্কেপ। এই ছোট গ্রাম্য এলাকায় প্রকৃতি তার সৌন্দর্যকে সুশোভিত করেছে। হিয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনিং অ্যাগেনস্ট দ্য স্কাই। এখানে তুমি দেখতে পাবে চীনামাটির পর্বত, যা দেখলে মনে হয় আকাশের সাথে হেলান দিয়ে রয়েছে। দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, এবং ছবির মতো সুন্দর পর্বত উপত্যকার নীল জলরাশি। দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, এবং সোমেশ্বরী নদীর শান্ত প্রবাহ। অ্যান্ড দ্য অ্যাবান্ডন্ড কোল মাইন্স, আরও দেখতে পাবে পরিত্যক্ত কয়লা খনি,
অর্থাৎ এখানে তুমি যা দেখতে পাবে সেগুলো হচ্ছে চীনামাটির পর্বত, এবং যেটা দেখলে মনে হচ্ছে যে আকাশের সাথে হেলান দিয়ে রয়েছে। তারপরে হচ্ছে ছবির মতো সুন্দর পর্বত উপত্যকার নীল জলরাশি, তারপরে সোমেশ্বরী নদীর শান্ত প্রবাহ এবং হচ্ছে পরিত্যক্ত কয়লা খনি। এরপরে দেখো, there is another river here called কংসো which is also known as ওল্ড সোমেশ্বরী। এখানে আরো একটি নদী রয়েছে, যে নদীটাকে বলা হয় কংস নদী, এবং এই কংস নদীকে পুরাতন সোমেশ্বরী হিসেবেও অনেকে জানে। এরপরে দেখো, সুশাং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। সুশাং দুর্গাপুর হচ্ছে নেত্রকোনা জেলায় অবস্থিত, যা ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে। Along with its scenic beauty, this place is home to diverse indigenous groups. অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জায়গাটা হচ্ছে আদিবাসী গ্রুপের বাসস্থান, যেমন হাজং, গারো, আচিক অ্যান্ড মান্দি। অর্থাৎ এই যে নামগুলো আমি পড়লাম, হাজং, গারো, আচিক অ্যান্ড মান্দি, এরা হচ্ছে এক একটি ক্ষুদ্র জনগোষ্ঠী। যেমন হাজং একটি গোষ্ঠীর নাম, তারপরে গারো একটি গোষ্ঠীর নাম, আচিক এবং মান্দি এগুলো হচ্ছে এক একটি গোষ্ঠীর নাম। তো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জায়গাগুলো হচ্ছে এ সকল উপজাতিদের আবাসস্থল। কালচারাল একাডেমি ইন দুর্গাপুর ইজ রেসপন্সিবল ফর প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং দ্য কালচারাল অ্যান্ড ট্রেডিশনস অফ দিস ইন্ডিজিনাস গ্রুপস। অর্থাৎ এই সকল আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার দায়িত্ব হচ্ছে দুর্গাপুর সাংস্কৃতিক একাডেমির উপরে। এরপর দেখো, দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি ইজ দ্য সিরামিক হিল অফ দুর্গাপুর অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার। এই বিরিশিরির প্রধান আকর্ষণ হচ্ছে দুর্গাপুরের চীনামাটির পাহাড় এবং সোমেশ্বরী নদীর প্রাকৃতিক সৌন্দর্য। দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জেস। অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে এই নদী তার রং পরিবর্তন করে। Among other attractions are the palace of the Shushan King, the Dashabusha Temple, Orange Garden, Shal Forest, and the Ramkrishna and Loknath Baba Temple. অর্থাৎ আরো অন্যান্য যে আকর্ষণ তার মধ্যে রয়েছে সুশাং রাজবাড়ি, তারপরে হচ্ছে দাসাবুসা টেম্পল বা মন্দির, এরপরে হচ্ছে কমলা লেবুর বাগান, শালবন এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবার মন্দির। এগুলো হচ্ছে এখানে অন্যতম আকর্ষণ। এরপরে হচ্ছে দেখো, বেস্ট ওয়ে টু গেট টু বিরিশিরি ইজ বাই রোড ফ্রম ঢাকা। অর্থাৎ ঢাকা থেকে বিরিশিরি আসায় সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্থলপথ। ইউ ক্যান ফাইন্ড ডিরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা। অর্থাৎ ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে বিরিশিরি আসার একদম সরাসরি বাস পাওয়া যায়। ইট ইউজুয়ালি টেকস 5 to 6 আওয়ার্স টু গেট দেয়ার। অর্থাৎ এখানে আসতে সাধারণত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। হোয়েন ইউ আর দেয়ার ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন বাই রিক্সাস। যখন তুমি এখানে পৌঁছাবে তখন এখানে এই শহরের চারিদিক তুমি রিক্সায় করে ঘুরে দেখতে পারবে। দ্য রিক্সা পুলার্স নো অল দ্য প্লেসেস ভেরি ওয়েল। এবং এই জায়গা এখানের রিক্সা চালকরা সব জায়গা খুব সুন্দর করে চেনে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো এবং এটি খুবই প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এখন আমরা যে পরবর্তী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেব। এখানে দেখো B1 এ বলা হয়েছে কমপ্লিট দ্য ডায়লগ বিলো অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। অর্থাৎ এখানে যে একটি অসম্পূর্ণ ডায়লগ দেওয়া রয়েছে এই ডায়লগটা তোমাকে পূরণ করতে হবে। এরপরে আমরা এই অ্যান্সারটা দেখে নেব এবং একই সাথে আমাদের লেসন শুরুর পূর্বে যে এখানে দুটি প্রশ্ন করেছিল তোমাদের মনে আছে কিনা, এই প্রশ্ন দুটির অ্যান্সারও আমরা একই সাথে দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি ছিল এখানে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এন ইন্টারেস্টিং ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ? তুমি কি কখনো বাংলাদেশের কোনো ট্যুরিস্ট স্পট পরিদর্শন করেছো কিনা? এরপর দেখো, ইফ ইউ হ্যাভ হোয়াট ওয়াজ দ্যাট প্লেস? যদি তুমি করে থাকো তাহলে সেই জায়গাটার নাম কি? হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস ডিড ইউ সি দেয়ার? এবং সেখানে কি তুমি বিশেষ আকর্ষণ দেখেছো? তো আমাদের অ্যান্সার হচ্ছে দেখো, ইয়েস আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার। হ্যাঁ, আমি কক্সবাজার পরিদর্শন করেছি।
দ্য স্পেশাল অ্যাট্রাকশনস আই স দেয়ার ওয়ার দ্য লংগেস্ট আনব্রোকেন সি বিচ, এবং সেখানে আমি যে বিশেষ আকর্ষণ দেখেছি সেটা হচ্ছে কি সবচেয়ে বড় বা সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, দ্য বিউটিফুল সানসেট ওভার দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য ভাইব্রান্ট বার্মিজ মার্কেট, এবং সেখানে আমি আরো দেখেছি সূর্যাস্ত উপভোগ করার যে সৌন্দর্য সেটা দেখেছি, এবং বার্মিজদের যে এখানে মার্কেট রয়েছে সেটি আমি দেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ডু হোয়াইল ভিজিটিং আ টুরিস্ট স্পট, অর্থাৎ যখন কোনো টুরিস্ট স্পট পরিদর্শন করো তখন কোন কাজটি করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। আই উড লাইক টু ডু সাইট সিইং, টেক ফটোস, হ্যাভ আ পিকনিক অ্যান্ড কালেক্ট সোভেনার্স, অর্থাৎ আমি যখন কোনো টুরিস্ট স্পট পরিদর্শন করি তখন আমি যে কাজগুলো করতে পছন্দ করি সেগুলো হচ্ছে কি সাইট সিইং, প্রাকৃতিক দৃশ্য দেখা, টেক ফটোস, ছবি তোলা, হ্যাভ এ পিকনিক, পিকনিক করা, অ্যান্ড কালেক্ট সোভেনার্স, এবং স্মারক গ্রন্থ সংগ্রহ করা। এডিশনালি আই উড লাভ টু এক্সপ্লোর লোকাল ট্রেডিশনস অ্যান্ড ট্রাই রিজিওনাল ফুডস, এবং আমি আরও একটা জিনিস করতে পছন্দ করি সেটা হচ্ছে কি এখানের যে স্থানীয় কিছু ঐতিহ্য রয়েছে সেগুলো অনুসন্ধান করার চেষ্টা করি, এবং এখানকার আঞ্চলিক যে খাদ্য রয়েছে সেগুলো টেস্ট করার চেষ্টা করি। এই কাজগুলো আমি করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উপরের প্রথম 2টি প্রশ্ন আমরা দেখে নিলাম, এখন আমরা অসম্পূর্ণ ডায়লগটিকে সম্পূর্ণ করব। তো দেখো পরবর্তী অ্যাক্টিভিটি ছিল এখানে কমপ্লিট দ্য ডায়ালগ অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন প্রেয়ার্স। এখানে বলেছে দেখো আর দেয়ার এনি রিভার্স ইন বিরিশিরি, বিরিশিরি থেকে কোনো নদী রয়েছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ অবশ্যই আছে। দেয়ার আর 2 রিভার্স, সেখানে 2টা নদী আছে, দ্য সোমেশ্বরী অ্যান্ড কংস, একটি হচ্ছে সোমেশ্বরী এবং আরেকটি হচ্ছে কংস। এরপরটা দেখো আর দেয়ার এনি হিলস ইন বিরিশিরি, বিরিশিরি থেকে কোনো পাহাড় রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আন্ডারলাইন করা যে বোল্ড করা শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পূরণ করেছি, বাকিটা তোমাদের বইতে দেয়া রয়েছে। তো এখানে অ্যান্সার হচ্ছে ইয়েস দেয়ার ইজ, হ্যাঁ এখানে আছে। ইট ইজ কল্ড দ্য সিরামিক হিল, এবং এটাকে বলা হয় চীনামাটির পাহাড়। এরপরে দেখো ক্যান আই সি এনি আদার হিলস ফ্রম দেয়ার, এখান থেকে কি আমি অন্য কোনো পাহাড় দেখতে পাবো। ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি দেখতে পাবে। ইউ ক্যান সি দ্য হিলস অফ মেঘালয়া স্টেট ফ্রম হিয়ার, তুমি এখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে পাবে। এরপর দেখো আর দেয়ার এনি টেম্পলস দেয়ার, এখানে কি কোনো মন্দির রয়েছে। ইয়েস দেয়ার আর, হ্যাঁ সেখানে মন্দির আছে। ইউ ক্যান সি দ্য দাসাভূষা টেম্পল অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পলস দেয়ার, তুমি এখানে দাসাভূষা মন্দির, তারপর হচ্ছে রামকৃষ্ণ এবং লোকনাথ বাবা মন্দির এগুলো দেখতে পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অসম্পূর্ণ ডায়লগটিও সম্পূর্ণ করলাম, এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেই। তো ডায়লগটি সম্পূর্ণ করলাম। দেখো এখন এখানে B2-তে আমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন করেছে ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ সুসং দুর্গাপুর লোকেটেড, সুসং দুর্গাপুর কোন জেলায় অবস্থিত। হাউ ফার ইজ সুসং দুর্গাপুর ফ্রম ঢাকা, ঢাকা থেকে সুসং দুর্গাপুর কত দূর। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কালচারাল একাডেমি অফ দুর্গাপুর, এই দুর্গাপুরের সাংস্কৃতিক একাডেমির কর্মকাণ্ড কি। 4 নম্বর হাউ ক্যান ইউ গেট টু সুসং দুর্গাপুর ফ্রম ঢাকা, ঢাকা থেকে তুমি কিভাবে সুসং দুর্গাপুরে যেতে পারো। হোয়াই ইজ সুসং দুর্গাপুর কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, সুসং দুর্গাপুরকে কেন বাংলাদেশের অদেখা সৌন্দর্য বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 5টি প্রশ্নের আনসার এখন আমরা একটু দেখে নেই। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল দেখো ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ সুসং দুর্গাপুর লোকেটেড, আনসার হচ্ছে সুসং দুর্গাপুর ইজ লোকেটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমরা প্যাসেজ থেকে পড়েছি যে সুসং দুর্গাপুর নেত্রকোনা জেলায় অবস্থিত। এরপরে দেখো হাউ ফার ইজ সুসং দুর্গাপুর ফ্রম ঢাকা, ঢাকা থেকে সুসং দুর্গাপুরের দূরত্ব কত, আনসার হচ্ছে সুসং দুর্গাপুর ইজ অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ অফ ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কালচারাল একাডেমি অফ দুর্গাপুর, দুর্গাপুরের সাংস্কৃতিক একাডেমির কর্মকাণ্ড কি। আমাদের আনসার হচ্ছে দ্য কালচারাল একাডেমি ইন দুর্গাপুর ইজ রেসপন্সিবল ফর প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং দ্য কালচারাল অ্যান্ড ট্রেডিশনস অফ ইন্ডিজিনাস গ্রুপস, অর্থাৎ এই কালচারাল একাডেমির কাজ হচ্ছে এখানকার যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে সংরক্ষণ করা এবং উন্নত করা।
এরপর দেখো 4 নম্বর প্রশ্ন করেছে, হাউ ক্যান ইউ গেট টু সুশাং দুর্গাপুর ফ্রম ঢাকা? ঢাকা থেকে সুশাং দুর্গাপুরে তুমি কিভাবে যাবে? ইউ ক্যান টেক আ ডিরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্টেশন ঢাকা, হুইচ ইউজুয়ালি টেক্স 5 to 6 আওয়ার্স। অর্থাৎ ঢাকার মহাখালী থেকে সুশাং দুর্গাপুরে সরাসরি বাস পাওয়া যায় এবং এতে সাধারণত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, Why is সুশাং দুর্গাপুর called an unseen beauty of বাংলাদেশ? সুশাং দুর্গাপুরকে কেন বাংলাদেশের অদেখা সৌন্দর্য বলা হয়? তো আমাদের আনসার হচ্ছে দেখো, সুশাং দুর্গাপুর is called an unseen beauty of বাংলাদেশ because it is a naturally beautiful place that is less known. সুশাং দুর্গাপুরকে বাংলাদেশের অদেখা সৌন্দর্য বলা হয় কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে এটি কম পরিচিত একটি জায়গা, অর্থাৎ মানুষ এটা সম্পর্কে এখনো তেমন কিছু জানে না, কোনো ইনফরমেশন জানে না, কাজেই এটিকে বলা হয় বাংলাদেশের অদেখা সৌন্দর্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম, এখন আমরা পরবর্তী প্রশ্ন সম্পন্ন করব। তো দেখো, পরবর্তীতে রয়েছে এখানে আমাদের একটি ম্যাচিং। এখানে বলেছে ম্যাচ দ্য ফ্রেজ উইথ দ্য মিনিং, অর্থাৎ এই পাশে যে ফ্রেজ দেওয়া রয়েছে এই ফ্রেজের অর্থটাকে এই পাশের মিনিংয়ের সাথে মিল করতে হবে। তো এরপরে আমাদের যা রয়েছে, এরপরে হচ্ছে এখানে ডি নাম্বারে বলেছে রাইট আ প্যাসেজ অন আ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট ইউ নো, অর্থাৎ তুমি জানো এমন একটা টুরিস্ট স্থান সম্পর্কে তোমাকে একটি প্যাসেজ লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই অ্যান্সার দুটাকে একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের ম্যাচিং এর অ্যান্সার হচ্ছে একের সাথে আমাদের যাবে সি নাম্বার আই ক্যাচিং ডেস্টিনেশনস, এর সাথে আমাদের যাবে প্লেসেস দ্যাট ড্র ওয়ান্স অ্যাটেনশন, অর্থাৎ এমন জায়গা যা কারো মন আকর্ষণ করতে পারে বা দৃষ্টি আকর্ষণ করতে পারে। এরপরে 2 নাম্বারের সাথে যাবে ই নাম্বার গ্রিন রিমোট কান্ট্রিসাইড, সবুজ দূরবর্তী গ্রাম্য এলাকা, এর সাথে যাবে কি দেখো আর রুরাল অ্যান্ড ডিস্ট্যান্ট প্লেসেস ফুল অফ প্লান্টস অ্যান্ড ট্রিজ, অর্থাৎ দূরবর্তী এমন কোনো জায়গা গ্রাম্য এলাকা যেখানে গাছ এবং সবুজ প্রকৃতিতে ভরা। এরপর দেখো 3 সাথে যাবে এ ক্রিস্টাল ক্লিয়ার, মানে হচ্ছে সি থ্রু, অর্থাৎ একদম পরিষ্কার। ক্রিস্টাল ক্লিয়ার বলতে বোঝায় স্বচ্ছ স্ফটিক, যার মধ্যে সবকিছু দেখা যায়, এর জন্য বলা হয়েছে সি থ্রু। এরপর দেখো 4 নাম্বারের সাথে আমাদের যাবে এফ পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, ছবির মতো সুন্দর পর্বত উপত্যকা, এখান থেকে যাবে কি দেখো আ প্লেইন ল্যান্ড বিটুইন টু হিলস দ্যাট লুকস লাইক আ পিকচার, অর্থাৎ দুটি সমভূমির মাঝখানে একটি পাহাড় যেটা দেখতে ছবির মতো সুন্দর। এরপর দেখো 5 নাম্বার হচ্ছে 5-এর সাথে যাবে আমাদের ডি মডেস্ট মুভমেন্ট, শান্ত প্রবাহ, জেন্টাল ফ্লো, একদম শান্তভাবে প্রবাহিত হওয়া। রয়েছে 6, দেখো 6-এর সাথে যাবে জি নাম্বার অ্যালিউরিং ন্যাচারাল লাভলিনেস, এর সাথে যাবে দেখো দ্য লাভলিনেস অফ নেচার দ্যাট আপিলস টু আ ভিউয়ার। এরপর রয়েছে আমাদের 7 নাম্বার, 7-এর সাথে যাবে বি নাম্বার মডেস্ট অফ ট্রান্সপোর্টেশন মিনস অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ম্যাচিংটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটি কমেন্টে অবশ্যই জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডি নাম্বার যে একটি প্রশ্ন ছিল, একটি প্যাসেজ লিখতে বলা হয়েছিল, অর্থাৎ তুমি বাংলাদেশের তুমি জানো এমন একটি বিখ্যাত টুরিস্ট স্পট নিয়ে একটি প্যাসেজ লিখতে বলা হয়েছিল। তো সেই আনসারটা আমরা একটু দেখে নেই। দেখো, আ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন আই নো, one of the most famous tourist attractions in Bangladesh is Cox's Bazar, the longest natural sea beach in the world. It is located in the southeastern part of the country and its length is 120 kilometers. এরপর দেখো, কক্সেস বাজার is known for its golden sandy beach, rolling waves and breathtaking sunset. Tourists from all over Bangladesh and other countries visit this beautiful place to enjoy the peaceful environment and fresh sea breeze. The beach is a great place for activities such as swimming, sunbathing, beach football and surfing. এরপর দেখো, near Cox's Bazar there are other interesting places to visit such as Himsori waterfall, Inani beach and St. Martin's Island, which is the only coral island in Bangladesh. The Buddhist temples in the area also attract visitors, especially the Ramu temple, which has a large Buddha statue.
Cox's Bazar is a paradise for seafood lovers as many restaurants serve fresh fish, prawns, carps, and lobster. The local markets offer beautiful handmade products made by Rakhine and Marma communities, making shopping an enjoyable experience. এরপর দেখো, visiting Cox's Bazar is a wonderful experience for nature lovers, adventure seekers, and those who want to relax by the sea. It truly represents the natural beauty of বাংলাদেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল একটি প্যাসেজ। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।